দর্শক দেখতে পাচ্ছেন হিরো আলমকে যে হুমকি দিয়েছিল সে হুমকি দেওয়া তা গ্রেফতার হয়েছে হাতিরঝিল থানায়। সেখানে এসছেন হিরো আলম, আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন জনাব আলম সারাদিন আপনাদেরই সতীর্থ সহকর্মীদের সাথে বিভিন্ন কেন্দ্রে অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হবার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো হিরো আলমকে ফোনে হুমকি দেওয়া সেই ব্যক্তিকে দেখতে আদালতে গেলেন হিরো আলম, আর আদালত থেকে এসে হিরো আলম একই তথ্য দিলেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে হিরো আলমকে নিয়ে কি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি হিরো আলম আদালত থেকে এসে কি তথ্য দিয়েছেন সেই ভিডিওটি। দর্শক দেখতে পাচ্ছেন হিরো আলমকে যে হুমকি দিয়েছিল সে হুমকি দেওয়া তা গ্রেফতার হয়েছে হাতিরঝিল থানায়। সেখানে এসছেন হিরো আলম, আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক। দর্শক আমরা রয়েছি হাতিরঝিল থানায়, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এসেছি হাতিরঝিল থানায়। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে হাতিরঝিল থানাতে হিরো আলম এসছেন। দর্শক আমরা একটু কথা বলতে চাই, দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা রয়েছি হাতিরঝিল থানায়। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য ভিতরে আমাদেরকে ঢুকতে বাধা দিচ্ছেন, আমরা এরকমটাই দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমাকে একজন ফোনে হুমকি দেয় যে মেরে ফেলার কথা বলে, আপনারা সবাই জানেন। আর সেই জন্যে আমি একটা হাতিঝিলে সাধারণ ডায়েরি করি। সেই ডায়েরি করলে তারা হাতিঝিল থানা কালকে 15 ঘন্টার মধ্যে সেই আসামিকেরা গ্রেফতার করেছে সিলেট থেকে। ওই আসামিটার আমরা আজকে মনে করেন তাকে দেখতে আসেছিলাম যে আসামি ঠিক আছে কিনা। দেখে আসামি হাতিঝিল থানা সঠিক লোককে ধরেছে যে আমাকে মনে করেন ফোনে হুমকি এবং মেরে ফেলার কথা বলেছিল। অসংখ্য ধন্যবাদ হাতিঝিল থানাকে এবং আলাদা মনে করেন আসামিকে মনে করেন হওয়া উচিত। আমি হিরো আলমকে বড় কথা না কেন, যে কোনো আসামি প্রকৃত দোষী হয় তাদেরকে এনে সাজা দেওয়া হয়, দেশের মনে করেন এবং যারা অন্যায় অত্যাচার করে অপরাধীদের ভয় পাবে তারা, যে কোনো অন্যায় করলে তার পিঠের সাথে সাথে করা হয়। ভাই অভিযুক্ত ব্যক্তি কি আপনার পূর্ব পরিচিতি কিনা? ভাই আসামি কি কথা বলে তার মৃত্যু বেল কেনা হয় হইতেছে। ভাই আসামি কি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা? আমরা এটা খুবই দুঃখজনক যে নির্বাচনের আমি আবেদন করেছিলাম যে আমরা এই ফলাফল বাতিল এবং সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আমার চিঠির উত্তর না দিয়ে তারা কালকে আরাফাতের গেজেট পাস করেছে। এটা দুঃখজনক, খুব কষ্টজনক। মানুষ সবাই যে বলে এই ইসির বিরুদ্ধে, এই প্রধান নির্বাচনের বিরুদ্ধে সাথে তার আশায় নির্বাচন ভবিষ্যতে করবে কিনা তার আন্ডারে, কিন্তু আমার মনে হয় তার আন্ডারে আর কোনো নির্বাচন। 17 জুলাই ঢাকা 17 আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব আশরাফুল আলমকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকাস্থ যে সকল দূতাবাস গণমাধ্যমে একটি বিবৃতি দিয়েছিল, আজ দুপুরে তাদের রাষ্ট্রদূতগণকে আমরা ডেকেছিলাম।
তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা আমাদের অসন্তোষ প্রকাশ করেছি। আমরা বলেছি যে এটি একটি ঘটনা যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না। আপনারাও জানেন যে এই নির্বাচনে কোনো সহিংসতা হয়নি। জনাব আলম সারাদিন আপনাদেরই সতীর্থ সহকর্মীদের সাথে বিভিন্ন কেন্দ্রে অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হবার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি। অন্যান্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি। তাই শুধুমাত্র একটি কেন্দ্রের শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাকে গুটি কয়েক কূটনীতিকবৃন্দ যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলন করে না। দ্রুত একটি প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নটির বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি। ঘটনা সম্পর্কে জানার সাথে সাথেই নির্বাচন কমিশন এবং সরকার ত্বরিত ও আইনানুগ ব্যবস্থা নিয়েছে। 19 জুলাই তারিখে কূটনীতিকবৃন্দের বিবৃতি দেওয়ার অনেক আগেই কিন্তু 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, সেটি আপনারা জানেন, আপনারাই সেটা গণমাধ্যমে প্রচার করেছেন। 18 জুলাই তারিখে আপনারাও সেটা মিডিয়াতে প্রকাশ করেছিলেন। অথচ আইনানুগ ব্যবস্থা নেবার পরেও এই কূটনীতিকরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যা অযাচিত ও অপ্রয়োজনীয়। সত্যি কথা বলতে যে দ্রুততা ও গুরুত্বের সাথে বিচ্ছিন্ন ঘটনাটির সমালোচনা তারা করেছেন, সেই গুরুত্ব ও দ্রুততার সাথে কিন্তু তারা সরকারের গৃহীত তাৎক্ষণিক ও ত্বরিত আইনানুগ ব্যবস্থাকে মূল্যায়ন করেননি। তাই যৌথ বিবৃতির বস্তুনিষ্ঠতা ও উদ্দেশ্য নিয়ে ভাবনার অবকাশ থেকেই যায়। আবার যাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল, সেই জনাব আশরাফুল আলম কিন্তু ঠিকই পুলিশের সাথে সহযোগিতা করেছেন এবং সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণকে সাধুবাদ জানিয়ে পূর্ণ সন্তোষ প্রকাশ করেছেন। ওনাদের যৌথ বিবৃতিটি যে ঘটনা প্রবাহের সাথে অসঙ্গতিপূর্ণভাবে যথাসময়ের অনেক আগেই তড়িঘড়ি করে অপরিণতভাবে উপস্থাপন করা হয়েছে, আশা করি আমাদের আজকের আলোচনার পর তারা সেটি নিশ্চয়ই উপলব্ধি করবেন এবং ভবিষ্যতে এমন অকূটনৈতিক আচরণ থেকে বিরত থাকবেন। তবে আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর হিরো আলমকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।